আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবিশ্বাস্য জয়, অপ্রত্যাশিত হার, এই কথাটা শুনেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা হঠাৎ হয়তোবা চমকে গেছেন। আসলে চমকে যাওয়ার মতোই ঘটনা। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ ডালাস গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে পরাজিত করেছে। ব্যাট বলের লড়াইয়ে দড়ি ঘেরা ঘাস গালিচায় 22 গজ মঞ্চে পাকিস্তান বরাবরই কিন্তু আনপ্রেডিক্টেবল, গৌরবময়, অনিশ্চয়তার সার্থক রূপায়ণ ঘটিয়ে অভাবনীয়, অবিশ্বাস্য কিছু ঘটনার জন্ম দিতে পারে কিন্তু সেই পাকিস্তান। এবং সেই পাকিস্তান ইউএসের বিপক্ষে টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিং করার সুযোগটা পায় এবং পাকিস্তান 7 উইকেট হারিয়ে 159 রান করতে সক্ষম হয়। এবং সেই থ্রিলিং ম্যাচে যুক্তরাষ্ট্র 3 উইকেট হারিয়ে 159 রান করতে সক্ষম হয়। শেষ 3 বলে কিন্তু 12 রান প্রয়োজন ছিল। হারিস ট্রফির মতো বলার ফুল টস দিয়েছিল, শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়ে যায়। ম্যাচ গড়ায় আইসিসি রুল অনুযায়ী সুপার ওভারে। পাকিস্তানের পক্ষে বাবর আজম 44 রান করেন, শাদাব খান 40 রান করেন। পাওয়ার প্লে থেকে কিন্তু মোট 30টা রান সংগৃহীত হয় কোনো উইকেট না হারিয়ে। এটি ছিল কিন্তু মূলত পাকিস্তানের ব্যাটিং লাইন আপের মূল সামারাইজ। অপরদিকে ইউএসের পক্ষে সবচাইতে চমকপ্রদ ইনিংসটা খেলেন মোনাক প্যাটেল, ভারতীয় বংশোদ্ভূত, গুজরাটের অনূর্ধ্ব-19 দলে যিনি খেলেছেন এবং যুক্তরাষ্ট্রের যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি কিন্তু অর্ধশতক পূর্ণ করেন। অ্যারন জোন্স 36 রান করেন। তিনি কিন্তু কানাডার বিপক্ষে প্রথম ম্যাচেই 44 বলে 94 রানের একটা অতি মানবীয় ইনিংস খেলেছিলেন। আন্দ্রি গাউস তিনি 35 রান করেন। ইউএসএ পাওয়ার প্লে থেকে 40টা রান করতে সক্ষম হয়। এবং পাকিস্তানের ডানহাতি ব্যাটারের বিপক্ষে যুক্তরাষ্ট্রের তিনজন কিন্তু লেফট আর্ম সিমার ছিল, একজন স্পিনারও কিন্তু ছিল। এবং সুপার ওভারে গড়ানো এবারের চলমান বিশ্বকাপের এটি কিন্তু দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটা ওমান ভার্সেস নামিবিয়ার মধ্যকার ম্যাচটাও কিন্তু সুপার ওভারে গড়িয়েছিল। যুক্তরাষ্ট্রের টিমের দিকে খেয়াল করলে আসলে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে এটি একটি বিশ্ব একাদশ। কারণ যুক্তরাষ্ট্রের স্টার্টিং 11-এর 11 জন খেলোয়াড়ের মধ্যে মোট 6 জন খেলোয়াড় রয়েছেন বিভিন্ন দেশে, তারা জন্মগ্রহণ করেছেন। অন্য দেশের বংশোদ্ভূত খেলোয়াড় তারা যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন। শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছেন কিন্তু 5 জন। এবং সেই বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তান কিন্তু পরাজিত হয়েছে। তবে পাকিস্তান কাম ব্যাক করতে পারে, সেই সক্ষমতা বা সেই অ্যাবিলিটি বা সেই পারফরমেন্স কিন্তু তাদের রয়েছে। হয়তো টি20 ক্রিকেট ছোট সংস্করণে এই ক্রিকেট ওই দিনে যে দল ভালো খেলে তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে। এবং টি20 ক্রিকেটে ছোট কিংবা বড় দলের মধ্যে খুব বেশি পার্থক্য কিন্তু থাকে না। এবং সুপার ওভারের ঘটনা আপনাদেরকে জানিয়ে দিই, ইউএসএ প্রথমে ব্যাটিং করে কিন্তু 19 রান করতে সক্ষম হয় এবং পাকিস্তান 13 রান করতে সক্ষম হয়। শেষে 1 বলে 7 রান প্রয়োজন ছিল। এবং সুপার ওভার মানেই কিন্তু একটা গ্যাম্বেলিং বা লটারি খেলার মতো, সেখানে যে কোনো দল জয়লাভ করতে পারে। 2019-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা দেখেছি যে নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার সেই সুপার ওভার ওডিআইতে ঘটেছে। এবার টি20 বিশ্বকাপে কিন্তু আমরা দুইটি সুপার ওভার দেখে ফেলেছি। তবে আশা করি পাকিস্তান সামনে অনেক ম্যাচ রয়েছে, সেই ম্যাচে জোর প্রতিদ্বন্দ্বিতা করে আবারও কামব্যাক করবে। তবে আশা জাগানিয়া পারফরমেন্স করছে যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণে যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খোদা হাফেজ।